ছোট্ট ঈশানীর এটা তৃতীয় বছরের দোল উৎসব। আগের বছরে অতটা পারেনি, ছোট ছিল, তো এবছরে সকাল সকাল সাজুগুজু করে রঙের থালা হাতে নিয়ে রেডি। প্রথমে বাড়ির সবাইকে রং দিয়েছে, ওর বাপিকে, আমাকে, দাদু ঠাকুমা। তারপরে আমরা যাব মন্দিরে। তোর বাপিকে দেখো কত মানে যত পারছে রং লাগাচ্ছে, আর ও খুবই খুশি। আমি আবিরের থালা সাজিয়ে দিয়েছি, আর ও বাড়ির বড়দের সবাইকে এক এক করে দিয়েছে। প্রথমে ওর বাপিকে মনের সুখে রং লাগাচ্ছে, মনের খুশিতে আবির লাগিয়েছে। তারপর ও এসেছে আমার কাছে, আমাকেও নিজের হাতে দেখো ছোট্ট ছোট্ট হাতে আবির। আসলে আমরা ঠিক হোলি আর খেলি না বড়রা, তো আমার শ্বশুরবাড়িতে এখানে তেমন একটা কেউ খেলে না, মানে ছোটো বাচ্চারাই শুধু খেলে। তো ও ছোটো বলে ওকে বাইরে বেরোতে দিইনি, তো আমাদের সাথেই ও খেলছে। ও যদি রং না মাখাতো হয়তো এবছরেও রং খেলতাম না, বা হোলির রং গায়ে লাগতো না। তো যাই হোক, ওর জন্যই একটু রং লাগালাম। আর যেহেতু ওর রং লাগাতে বেরিয়েছে, তাই ভাবলাম যে সামনে রাধা মন্দির, কালী মন্দির আছে, তো ওখানেও একবার ওকে ঘুরিয়ে আনি। আর ও দেখো, এটা ওর দাদু হয়, মানে ওর দাদুর ভাই, তো ছোটো দাদু ওটা। এখন এসেছি কালী মন্দিরে। কালী মন্দিরে গিয়ে ও মায়ের কাছে একটু রং দেবে, তারপরে আমরা যাব রাধা মন্দিরে। আমার বাড়ির কাছে এই দুটো মন্দিরই আছে, কালী মন্দির আর রাধা মন্দির। তো ও দেখো, মন্দিরের তো গেট দেওয়া আছে, ভিতরে ঢোকা যাবে না, তাই ও বাইরে থেকে কি সুন্দর করে বসে পড়ে রং দিচ্ছে। তো আমার এই সুন্দর মুহূর্তগুলো খুব ভালো লাগলো, যে ও ছোট্ট মনে এই সবগুলো আছে বা করতে পারছে। তো চলে এসেছি এখন রাধা মন্দিরে। ছোট্ট ছোট্ট পায়ে আবিরের থালা হাতে নিয়ে ও এগিয়ে চলেছে। এখনও রং দেবে গৌর নিতাই যে আছে ওদেরকে, তারপরে রাধা কৃষ্ণের মূর্তির কাছে আমরা যাব। তো এখন মন্দিরে উঠছে। এখানেও মন্দিরের গেট বন্ধ থাকে, কারণ ভিতরে সবসময় খোলা থাকে না প্রয়োজন ছাড়া। তা এখন ঈশানী এসেছে রাধা কৃষ্ণের মন্দিরে, যাদের জন্যই এই হোলি উৎসব, এই দোল উৎসব, সেই ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে আমরা এখন এসেছি। সামনে থেকে একটু দরজার কাছে আবির দেওয়া হলো, হলুদে লালে মিশে। কেমন লাগছে বলো তো ছোট্ট ঈশানীকে? দুটো মন্দিরের রং তো দেওয়া হয়ে গেল, এখনও নিজের মনে বসেছে রং ঘাঁটতে। তো ওর এত ভালো লাগছে, আগের বছর এতটা করতে পারিনি, ছোট ছিল, এবছরে ওর খুবই ভালো লাগছে। আর আমরা তো প্রতি বছর দোলে যাই বসন্ত উৎসবে, এখানে একটা দিদিভাই আছে, তার ডান্স ক্লাসের যত ছাত্রছাত্রী, গার্জেন, তাদের সবাইকে নিয়ে যায়, আমরাও বেরোই, ভালো লাগে খুবই। তো আমি একটু ঈশানীকে রং লাগিয়ে দিলাম, কারণ আমরা আর কোথাও রং খেলতে যাচ্ছি না, নিজেদের মধ্যেই রং মাখছি। তো হয়ে গেছে মন্দিরগুলোতে রং দেওয়া। আর মন্দিরের গেটের বাইরে আছে সারদামণি আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। আমি ওকে বললাম ওদেরকেও রং দিতে, আর ও খুবই ভালোবেসে দুজনেরই পায়ে রং দিয়ে দিল, আবার টাটাও করে দিচ্ছে দেখো। তো কেমন লাগলো আমাদের হোলি উৎসব? ভালো থেকো।